হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। তো আপনাদের হয়তো একটা টাস্ক দেওয়া হয়েছে যে আপনারা ক্লিকআপ জয়েন করুন। সো ক্লিকআপটা কিভাবে আপনারা জয়েন করবেন, মূলত আপনারা গুগল প্লে স্টোরে কিংবা পিসিতে ইউজ করে থাকলে গুগলে গিয়ে সার্চ দেবেন ক্লিকআপ, তারপরে একটা ওয়েবসাইট আসবে বা গুগল প্লে স্টোর থেকে একটা অ্যাপ নামাবেন, সেটা আপনি লগ ইন করবেন। লগ ইনেরটা আর আমরা দেখাচ্ছি না, কারণ আমরা জানি অলরেডি ওইটা আপনারা পারবেন। সো ক্লিকআপ লগ ইন করার পর আপনাকে হয়তো বলা হয়েছে যে আপনি যে ইমেলটা দিয়ে লগ ইন করছেন সেই ইমেলটা গ্রুপে সেন্ড করুন, কিংবা যেভাবেই বলা হয়েছে না কেন আপনাকে ওইটা দিবেন। টোটাল কথায় আপনার ইমেলটা ওইখানে দিবেন। ইমেলটা দেওয়ার পর আমরা ক্লিকআপ স্পেসে জয়েন করার জন্য ইনভাইটেশন পাঠাবো, আপনি জয়েন করবেন সেখানে। সো ইনভাইটেশন ইমেলটা পাওয়ার পর আপনি যদি অ্যাপসেট ক্লিক করেন, আপনাকে ডাইরেক্ট ক্লিকআপে নিয়ে যাবে। সেখান থেকে আপনি আমাদের এই যে স্পেসটা এরকমভাবে দেখতে পাবেন। সো জয়েন করার পর আপনার এইখান থেকে মূল যে কাজটা হবে প্রথমে, সেটা হচ্ছে আপনার প্রোফাইলটা কাস্টমাইজ করা। উপরে আপনার প্রোফাইল আইকন পাবেন, এই যে উপরে ক্লিক দিবেন, এখান থেকে আপনার প্রোফাইলে যাবেন। এখান থেকে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নেবেন, যেমন আপনার নাম, এখান থেকে এই যে নাম, তারপরে আপনার ছবি, এগুলো আপনি সেট আপ করে নেবেন। তো এটা আপনি একটু এক্সপ্লোর করে দেখবেন। এটা হচ্ছে আপনি প্রোফাইল থেকে তারপর হচ্ছে সেট আপ করতে পারবেন, বা সেটিং থেকে আপনি এটা সেট করতে পারবেন। আসলে এই যে এখানে আমরা টোটাল জিনিসটা সেট আপ করতে পারবো। আর এখানে মূলত একটা জিনিস আপনি একটু রাখবেন, যে টাইম জোনটা অবশ্যই যেন ঢাকা থাকে। আর এইখানে হচ্ছে আপনার এইগুলো আপনার মতো করে আপনি কাস্টমাইজ করে নেন। এ বাদে আপনার এখানে আর কোনো কাজ নাই, আপনি আপনার প্রোফাইলটা কাস্টমাইজ করলেন। এরপরে আমরা মেইন কাজে চলে আসি। এখন আপনার কাজ কি? হোম বাটন দেখতে পাইতেছেন, এখানে আপনার টোটাল সব কিছু দেখতে পাবেন। সো কী কী দেখতে পারবেন? এখানে মাই ওয়ার্ক, এখানে যদি আপনাকে কোনো টাস্ক দেওয়া হয় সেটা আপনি অটোমেটিক এই হোমে আসলেই দেখতে পাবেন আপনাকে কী টাস্ক দেওয়া হয়েছে। এজেন্ডা, এখানে ক্যালেন্ডার যদি আপনি অ্যাড করে রাখেন তাহলে ক্যালেন্ডারে সব কিছু দেখতে পারবেন, এইটা দরকার নাই। এরপরে অ্যাসাইন কমেন্টস, আপনাকে কমেন্টে যদি কোনো মেনশন করা হয় তাহলে ডাইরেক্ট আপনি এখানে দেখতে পাবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে পার্সোনাল লিস্ট, এখান থেকে আপনি আপনার নিজের টু ডু লিস্ট মেক করতে পারবেন চাইলে। সো এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, যেহেতু এটা আপনি কাজের জন্য ইউজ করবেন। সো এখানে আমরা তিনটা বিষয় দেখলাম। ফার্স্ট অফ অল ওয়ার্ক, এই ওয়ার্কের এখানে আপনি দেখতে পাবেন যে আপনাকে কোনো টাস্ক অ্যাসাইন করা হয়েছে কিনা, যদি হয় তাহলে আপনি এখানে দেখতে পাবেন। এই বাদেও স্ল্যাকে কিন্তু অলরেডি আপনাকে টাস্ক নিয়ে বলা হবে। সেকেন্ড, কমেন্ট, কোনো কমেন্টে যদি আপনাকে অ্যাসাইন করা হয় বা মেনশন করা হয় আপনি এখানে পাবেন। এরপরে আসি ইনবক্স। ইনবক্সেও এখানেও আপনি হচ্ছে টোটাল যে টাস্কগুলো এখানে পাবেন, তার মধ্যে আপনি ইম্পর্টেন্ট কোনটা এইটা পাবেন, আদার্স যে টাস্কগুলো আছে এগুলো পাবেন। এগুলো আসলে অতটা আমাদের জন্য ইম্পর্টেন্ট না। এ বাদেও আরও অনেক কিছু এখানে অপশন পাবেন যেগুলো আপনি চাইলে এক্সপ্লোর করতে পারেন। বাট এখানে আমাদের মূল ইম্পর্টেন্ট হোম বাটনে যা যা দেখালাম ওইটা। এ বাদে আপনাকে একটা স্পেসে অ্যাড করে দেওয়া হবে। এখানে দেখুন আমাদের 4টা স্পেস রয়েছে। একটা হচ্ছে HR অ্যান্ড অপারেশন, পরেরটা মার্কেটিং অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, তারপরে ক্রিয়েটিভের মধ্যে গ্রাফিক ডিজাইন অ্যান্ড কন্টেন্ট রাইটিং আছেন, অ্যান্ড কমিউনিকেশন লাস্টে। 4টা আমাদের স্পেস আছে। তো সাপোজ আমি এখানে ধরলাম HR অ্যান্ড অপারেশন ডিপার্টমেন্টে আপনি। সো এখন আপনাকে যে টাস্কগুলো দেওয়া হবে সেগুলো আপনি পাবেন যদি এইটার উপরে আপনি ক্লিক করেন, একটা HR অ্যান্ড অপারেশন ক্লিক করলে হয়তো আপনাকে এই যে ওভারভিউ উপরে আপনি দেখতে পাচ্ছেন ওভারভিউ, এইখানে শো করবে। বাট আপনার যেটা কাজ হবে এখান থেকে লিস্ট এইটাই ক্লিক করা, এইটা আপনি সুইচ করে নেবেন। এরপরে আপনি এখান থেকে দেখতে পাবেন যে আসলে আপনার কী কী টাস্ক অ্যাসাইন করা হয়েছে। সো দেখেন এখানে যদি ইন প্রোগ্রেস থাকে তাহলে ইন প্রোগ্রেসের একটা টাস্ক আপনি পাবেন, বা এরকম আপনি পাবেন টু ডুতেও টাস্ক পাইতে পারেন আপনি। সো এরকমভাবে টাস্কটা থাকবে। তো এখানে লেখা থাকবে এই যে এই রোতে কিংবা এই রোতে লেখা থাকবে যে টাস্কের নামটা আসলে কি, এই টাস্কের নামটা দেয়া থাকবে। তারপরে এইটা যদি আমরা ক্লিক করি, এইটা জাস্ট আমাদের একটা ওভারভিউ দেখাচ্ছে যে কি কি আছে। সো এইটা টাস্ক নেম দেখলাম, কাদের কাদের অ্যাসাইন করা হয়েছে। এই দেখেন নাহিদকে অ্যাসাইন করা হয়েছে অ্যান্ড রাহাতকে অ্যাসাইন করা হয়েছে। এই দুইটা আমরা এখান থেকে দেখতে পাইলাম যে কাকে কাকে আর কি অ্যাসাইন করা হয়েছে। এরপরে কয় তারিখের মধ্যে বা কবে
কোন সময়ের মধ্যে টাস্কটা সাবমিট দিতে হবে। সো এই ডেটটা দেওয়া, এরপরে প্রায়োরিটি কতটা আর্জেন্ট এটা দিতে হবে। সো এইটা এখন যদি আমরা টাস্কের ডিটেলসটা একটু দেখতে চাই তাহলে কি করব, এই টাস্কের উপরে ক্লিক করব। ক্লিক করলে পর এখানে আমরা টোটাল ডিটেলসটা আসলে পাবো। এখানে যেমন আপনার টাস্কের নামটা পাবেন, তারপরে এটার স্ট্যাটাসটা কি। স্ট্যাটাস হয়তো আপনাদের অতটা কাজ করা লাগবে না, এটা যে অ্যাডমিন থাকবে সে আর কি চেঞ্জ করে নেবে। এরপরে অ্যাসাইনি, এখানে আপনাকে কাকে কাকে টাস্কটা অ্যাসাইন করা হয়েছে। যদি আপনাকে অ্যাসাইন করা হয় এখানে আপনি দেখতে পাবেন কত তারিখ থেকে কত তারিখের ভিতরে টাস্কটা করতে হবে, কোন টাইমের মধ্যে করতে হবে সেটাও এখানে শো করবে। প্রায়োরিটি ওইটা অলরেডি দেখছি। এরপরে এখানে একটা ডিসক্রিপশন টাইপের আছে, এখানে আপনি টোটাল ট্যাক্সের ডিসক্রিপশনটা পাবেন, কি করা লাগবে, কিভাবে করবেন, কোনো রিসোর্স লাগবে কিনা, সব A to Z এখানে দেওয়া থাকবে। আর এখানে বলা থাকবে যে আপনার টাস্কটা কোথায় সাবমিট দিতে হবে। হয়তো আপনাকে বলা হতে পারে যে এখানে আপনার কমেন্টে আপনি সাবমিট দেন, হয়তো আপনাকে বলা হতে পারে যে আপনি স্ল্যাক চ্যানেলে সাবমিট দেন। সো এটা পড়ে তারপরে আপনি সেই রকমভাবে সাবমিট দিবেন। এরপরে এখানে আরেকটা জিনিস আপনি পাবেন, সাবটাস্ক। হয়তো অনেক সময় আপনাদের সাবটাস্কও দেওয়া হতে পারে। সেটা কেমন, এখানে অলরেডি দুইজনকে মেনশন করা আছে, তো এই দুইজনকে আমি আলাদা আলাদা টাস্ক দিছি অ্যান্ড এইখানে আমি ডিসক্রিপশনে লিখে দিয়েছি আলাদা আলাদা, এরকমভাবে আপনারা এগুলো করবেন। এখন এই যে এখানে যার নামটা দেওয়া আছে রাহাত, এনার আগে আগে টাস্কটা কমপ্লিট হয়ে গেছে। এখন সে কী করবে, এখানে জাস্ট এই যে সাব টাস্ক আছে এখানে জাস্ট ডান করে দিবে, তাহলে বোঝা যাবে যে উনি আসলে টাস্কটা কমপ্লিট করছে। সো কমপ্লিট, এই যে ডান কমপ্লিট, ঠিক আছে। এরপরে আরও একজন, এখানে হচ্ছে আরেকজন আছে রাকিবুল হাসান রাজু, ওনাকেও সেম এখানে ডান আমরা দিয়ে দিলাম। এরপরে সেমভাবে আপনি এখানে প্রায়োরিটিও দেখতে পারবেন আর ডুও টাস্ক এটাও দেখতে পারবেন। তো সহজ কথায় এইটা ধরেন একটা মাস্টার টাস্ক, এইটার ভিতরে কিছু সাব টাস্ক আছে, এটা আপনি দেখতে পারবেন। এরপরে আপনাকে যদি কোনো ফাইল টাইল দেওয়ার দরকার পড়ে সেটাও আপনি এখানে এই যে আপলোড এখানে পাবেন। আর এখন মূল কথা, আপনার কোনো ইস্যু হয়েছে সেজন্য আপনি কি করবেন, স্ল্যাকে তো অবশ্যই মেসেজ দিবেন। এবারেও আমি ধরে নিলাম আপনি HR এর ইন্টার্ন, এখন আপনার কোনো একটা ইমেল লিখছেন, ইমেলটায় কোনো প্রবলেম হইতেছে, এখানে একটা কমেন্ট করেন যে এই প্রবলেমটা আমার হয়েছে, সাথে সাথে আপনি একটা স্ল্যাকেও মেসেজ দিয়ে রাখেন এই প্রবলেমটা আমার হয়েছে একটু কাইন্ডলি দেখবেন। সো তারপর হচ্ছে আমরা করতে পারবো। আর যদি আপনাকে টাস্ক সাবমিট দিতে বলা হয় তাহলে এইখানে আপনি টেক্সটের মাধ্যমে কিংবা ফাইল আপলোড দিয়ে তারপরে টাস্কটা সাবমিট দেবেন। সো ফাইলটা কীভাবে আপলোড দেবেন, এখানে যখন আপনি ক্লিক দিবেন তারপরে এই নিচে দেখতে পাবেন একটা ফাইলের অপশন আর কি, অ্যাড ফাইল ক্লিক করব। এখান থেকে আপলোড ফাইল ক্লিক করে জাস্ট সেন্ড আপলোড করে দেব। এখানে আপনার টেক্সট করার মতো সকল অপশন পাবেন। এরপরে আপনি চাইলে এখান থেকে ডাইরেক্ট আপনার ইমেল করতে পারবেন, যে কাউকে চাইলে আপনি ইমেল করতে পারেন। এটা আমাদের জন্য অতটা ইম্পর্টেন্ট না, আমরা হচ্ছে জাস্ট এখানে কমেন্টটাই করব। সো এইভাবে হচ্ছে আপনার টোটাল টাস্কটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনি এখানে টোটাল ডিটেলসটা দেখতে পাবেন অ্যান্ড আপনি এখানে সাবমিটও দিতে পারবেন, আপনাকে যেটা বলা হবে এইটাই। সো এইটা হচ্ছে আপনার পুরো ক্লিকআপ ম্যানেজ করা বা ক্লিকআপ ইউজ করা ব্যাপারটা। এটা নিয়ে আশা করি আপনাদের কারো কোনো প্রবলেম হবে না। তারপরে যদি প্রবলেম হয় তাহলে আপনার যারা হায়ারার্কি আছে তাদের সাথে আপনি কমিউনিকেশন করে নেবেন।